আসসালামু আলাইকুম। আমি হালিমাস ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আজ বৃষ্টিও পড়ছিল, তাই আমি ভাবলাম খিচুড়িটাই রান্না করি। তো এটা কিভাবে রান্না করলাম আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিব তেল। পাশে থাকলে দেখতে পারবেন। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে তাদের নামটা দিয়ে যাবেন। এর মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, যদিও বা আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এবারের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখুন সবকিছুই বাদামি কালার হয়ে এসেছে। এর মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি কোনো রকম আদা ইউজ করব না, শুধুমাত্র ঘরে থাকা মশলাগুলোই দিয়ে আজ আমি এই খিচুড়িটা রান্না করব। তো আমি রসুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচ, এবার মশলাটাও দিয়ে দিব। আমি কিন্তু এই খিচুড়িটা রাঁধুনি মশলা দিয়েই রান্না করছি। এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো দেখুন বলক ওঠা শুরু করে দিয়েছে। পাশে থাকবেন, টিপসগুলো ফলো করবেন। তো খুব ভালোভাবে নাড়াচাড়ার পর এর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন বলক ওঠা শুরু করে দিয়েছে। আমি কিন্তু এগুলো ডালগুলো কষানোর জন্য দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার আমি ডালের মধ্যে পানি ব্যবহার করব। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে পানির সাথে চালগুলো ভালো করে মিশে যায়। এর মধ্যে কিন্তু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই চাল সেদ্ধ হতে যেতটুকু পানি লাগবে সেতটুকুই পানি এখানে দিয়ে দিবেন। তো আমার যেতটুকু পানি দরকার আমি ততটুকুই পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। ফিরে আসলাম বলক ওঠার পর। দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এরপর দেখুন পানিটা আরো শুকিয়ে গেছে। পানি থাকা অবস্থায় আপনারা লবণটা চেক করে নেবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে পুড়ে না যায়। তো এবার দেখতেই পাচ্ছেন আমার ভাতটা ঝরঝরে হয়ে গেছে। আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। খিচুড়িটা নামিয়ে নেওয়ার সময় এবার এসে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার শুধু খাবো। আমার রান্নাটা শেষ। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবেন। কতটা সুন্দর লাগছে দেখুন। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বাড়িতে সবাই ট্রাই করবেন, বানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।